বৈরী আবহাওয়ার মধ্যেও কক্সবাজারের সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। ঝুঁকি নিয়ে উত্তাল সাগরে দাপাদাপি করছেন কেউ বা দেখছেন সৌন্দর্য। প্রশাসনের মাইকিং, সতর্কতা জারি, এমনকি জরিমানা করেও সরানো যাচ্ছে না পর্যটকদের। এদিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড সৈকতের দোকানপাট, অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। উত্তাল সাগরও যেন দমাতে পারছে না পর্যটকদের। সতর্কতা উপেক্ষা করেই দুদিন ধরে চলছে দাপাদাপি। বৈরী আবহাওয়ার মধ্যেও কক্সবাজার সমুদ্র সৈকতে শত শত পর্যটকের ভিড়। দূর দূরান্ত থেকে পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে দল বেঁধে এসেছেন অনেকে। ঝুঁকি নিয়ে উত্তাল সাগরের সৌন্দর্য দেখার প্রবণতা সবার মধ্যে। আমরা ভাবছিলাম যে আমরা করোনা থেকে শক্তিশালী এসব ঘূর্ণিঝড় আমাদের কিছু হবে না, কিন্তু আসলে খুব ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আমরা 4 দিনের জন্য আসছিলাম, আজকে 5 দিন। গতকালকে যাইতে পারি নাই বাসের টিকিটের জন্য, আজকেও আমরা থাকতেছি। হোটেল থেকে ওরা পরামর্শ দিল, এই জন্য থেকে গেলাম। তো ভাবলাম যেহেতু আসি একটু নিজ চোখে আবার দেখে যাই। ফুলমুনের জন্য বেসিক্যালি আসা, ফুলমুনের জন্য। ফুলমুন দেখা হলো, সমুদ্রের অনেক রং এবার দেখা হলো। আসলে আমাদের এনজয়মেন্ট যা দরকার ছিল আমরা করেছি, কিন্তু আমার মনে হচ্ছে যে মানুষের অঘটনের শঙ্কায় মাইকিং, সতর্কতা জারি, এমনকি জরিমানা করেও সরানো যাচ্ছে না পর্যটকদের। মাইকিং থেকে শুরু করে বিচে টহল দেওয়া থেকে শুরু করে সার্বক্ষণিক আমরা তাদেরকে অনুরোধ করছি যাতে যেন আপনারা সমুদ্রের পানিতে না নামেন, কিন্তু আপনারা দেখেছেন তারপরে ওনারা বিচের পানিতে নামছেন এবং আমরা আসলে নিরুপায় হয়েই কিছু কিছু সময় হার্ড লাইনে যাওয়ার জন্য বাধ্য হচ্ছি। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কক্সবাজার সমুদ্র সৈকতের দোকানপাট, বিভিন্ন স্থাপনা ভেঙে চুরে অনেকটাই লণ্ডভণ্ড। উপড়ে পড়েছে গাছগাছালি। ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় তার ছিঁড়ে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল। আমাদের 10টা দোকান এই পাশে, ওই পাশে আছে 10টা এবং ফকারে আছে 20-30টা, সবগুলো নষ্ট হয়ে গেছে। চাল মাংস কিছু নষ্ট হয়ে গেছে। এখানে তো খুবই বাতাস। আমরা এটা দোকান বন্ধ রাখছি, দোকান আছে বন্ধ রাখার। শহীদুল সুমন, যমুনা নিউজ।